নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ছানার মালপোয়া। রেসিপিটা দারুণ লাগে খেতে। আজকের এই রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন বানিয়ে দেখাচ্ছি ছানার মালপোয়া। আজকে বানিয়ে দেখাবো ছানার মালপোয়া। তার জন্য এখানে নিয়েছি লিকুইড দুধ বড় কাপের 1 কাপ, ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে। নিয়েছি হাফ কাপ সুজি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর 4টে এলাচ নিয়েছি। আর 500 ml দুধের ছানা বাড়িতেই বানিয়ে নিয়েছি রিফাইন অয়েল 1 কাপ আর নিয়েছি স্বাদ মতো নুন। এখন একটা ডেচকির মধ্যে ময়দা সাথে সুজি আর নুনটা মিশিয়ে নেব। সুজিটাকে অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য একটু ফুলে গেছে, দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে আগে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে ছানা। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প দুধ মিশিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। একসাথে পুরোটা ঢেলে দেব না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। ছানার মালপোয়া খেতে দারুণ লাগে আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ। ঘরেতেই খুব সুন্দর ছানার মালপোয়া বানিয়ে নেওয়া যায়। তো এখন আমি এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি। পুরো দুধটাই একেবারে না মিশিয়ে একটু একটু করে ঢেলে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পুরো দুধটা মিশিয়ে। খুব বেশি পাতলা বা একদম আটো আটো হয়নি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে দেব, তবে অতিরিক্ত গরম করব না। এখন একটা হাতার মাপে 1 হাতা করে ব্যাটার দিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, খুব বেশি গরম করিনি, ধোঁয়া ওঠার আগেই 1 হাতা করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ওই একটা হাতার মাপেই 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ রাখার পর এবার এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এক পিঠ একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টো পিঠগুলো এভাবে হালকা করে একটু ভেজে নেওয়ার পর তারপরে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। মালপোয়াগুলোকে এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিয়েছি। হালকা লালচে রং আসতেই আমি এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর একইভাবে পুরো ব্যাটারটা থেকে বাকি মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে চিনির শিরা বানাতে হবে। তো এখন বাকি মালপোয়াগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো ভেজে নিয়েছি, এবার বানাবো চিনির শিরা। তার জন্য চিনি দিয়ে দিলাম আর ওই বাটের মাপেই 1 বাটি জল দিয়ে নিয়েছি, সাথে এলাচ দানাগুলো দিয়ে নিয়েছি। এখন চিনিটাকে গলিয়ে নিয়ে চিনির শিরা বানিয়ে নিচ্ছি। চিনির শিরা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা একটা করে মালপোয়াগুলোকে মিশিয়ে নেব। একটু এপাশ ওপাশ করে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিলে ভেতরে রস ঢুকবে আর খেতেও অনেক জুসি হবে, দারুণ লাগবে। একদম মিষ্টির দোকানের মতো ছানার মালপোয়া খুব সহজেই বাড়িতে আমি আজকে বানিয়ে নিলাম। সাথে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখলেন খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। কোনো পুজো পার্বণের দিনেও এভাবে এই রেসিপিটা ট্রাই করা যেতে পারে। তো এখন আমি চিনির শিরার মধ্যে মালপোয়াগুলোকে মিশিয়ে নিচ্ছি।